আপনারা দয়া করে এই ভিডিওটা পুরো দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই বাচ্চাটাই কথা বলার মানেটা কি। গত 16টা বছর যেভাবে আমার উপরে অত্যাচার করেছে, যেভাবে আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা মন করে কথা বলতে পারিনি, আমরা মন করে উৎসব করতে পারিনি, আমরা কোনো কিছু বলতে পারি। এই বাচ্চার মুখে যেগুলো কথা আপনারা শুনলেন, যে 15-16 বছর ধরে আমাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, আমরা মুখ ফুটে কথা বলতে পারিনি, মন খুলে কথা বলতে পারিনি। প্রথম অবস্থায় বাচ্চার বয়স কত? আমার কোনো প্রশ্ন নাই, এই একটাই প্রশ্ন, যা 16 বছরের আগেকার অত্যাচারের কথা মনে আছে এই বাচ্চার, তাহলে এই বাচ্চার বয়স কত বলুন? এই বাচ্চাটার বয়স কত? তার কোনো জবাব আছে? এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস একটা ছোট বাচ্চাকে দিয়ে মিথ্যা শিখাচ্ছে, মিথ্যা কথা বলাচ্ছে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এসে মিথ্যা বলাচ্ছে। এই সরকারের কাছ থেকে আপনি কি আশা করেন? এই যে সরকার, এর কাছ থেকে আপনি আর কি আশা করতে পারেন? কাল এই বাচ্চার দেখে যখন আপনার বাচ্চা শিখবে, আমার বাচ্চা শিখবে, তখন তাদের উজ্জ্বল ভবিষ্যৎটা যায় কোথায় দাঁড়াবে? এর কোনো প্রশ্ন আছে? এর কোনো জবাব আছে আপনাদের কাছে? নাই। কারণ এই পুরোটাই একটা ফ্রড, ঠিক আছে? প্লাস আজ 8টা মাস ধরে ক্ষমতায়। অনেকজন দেখি বলে আমাদের ডক্টর ইউনূস সাহেব, ওনার কথায় বিশ্বের অনেক বড় বড় লোক আমাদের দেশে এসে এই করবি, এই করবি, এই করবি। তাহলে সৌদি আরবের মতো একটা দেশ, সেখানে গোয়ায় লাত্তি দিয়ে 15,000 শ্রমিক তাড়ায় দিল। তাকে বলুন ফিরায় দিক, পারবে? সৌদি আরব, তার কাছে কোনো কাহিনী চলে না, তার কাছে কোনো কাহিনী চলে না। আজ ফিলিস্তিনি আর গাজায় যে আপনার যুদ্ধ চলেছে, হ্যাঁ, একটা মুসলমান হিসেবে আমারও খুব কষ্ট হয় ভাই। একটা ছোট বাচ্চা খাইতে পারছে না, যদি এটা আমার বাচ্চা হতো, আপনার বাচ্চা হতো, বাচ্চা তো ভাই, কষ্ট তো লাগে। আমি আপনার শুধু মন থেকে দোয়া করতে পারি আল্লাহ রাসূলের কাছে, এ আল্লাহ তাদেরকে তুমি বাঁচাও, এ আল্লাহ যার কেউ নাই তার তুমি আছো, এ রব্বুল আলামিন তুমি এই বাচ্চাগুলোর দিকে তাকাও। এই দোয়াটা করতে পারি মন থেকে, নামাজ পড়ে এই দোয়াটা করতে পারি। হ্যাঁ, এটা আমিও করি, আপনারাও করুন, দোয়া করুন। কিন্তু তার জন্য প্রতিটা ফ্যামিলির 4টে করে লোক ধরে 1,20,000 পেট পালতো এই 15,000 লোকে, তাই না? তাহলে এবার এই লোকের দায়িত্বটা কে নেবে? আরো তো 40-50 লাখ লোক থাকে, তাদেরকেও যদি সৌদি আরব পাঠায় দেয়, তাদের দায়িত্ব কি ডক্টর ইউনূস নেবে? বলুন, বলুন, তাদের দায়িত্বটা কে নেবে? দেখেন, এক দেশ, একটা মুসলমান হিসেবে আমার খুব কষ্ট লাগছে ভাই, যে বাচ্চা আপনার গাজায় এখন ছোট বাচ্চারা খাইতে পাচ্ছে না ভাই, কি যে কইল, খারাপ লাগলো ভাই, খাইতে পাচ্ছে না তারা ঠিক মতো। ঠিক আছে, তারপরও আপনারা অনেকজন ভাবিচ্ছেন যে সৌদি আরব কেন অ্যাকশন নিচ্ছে না, অন্য অন্য মুসলিম কান্ট্রি কেন অ্যাকশন নিচ্ছে না? ভাই এর দুটোই কারণ, এর দুটোই কারণ। এক, যদি কোনো সৌদি আরব ধরেন অ্যাকশন নিল, তখন হয়তো বা সৌদি আরবের প্রতিবন্ধী লাগাই দিবি আমেরিকা, আরও কয়েকটা দেশ আছে যারা ইসরায়েলকে সাপোর্ট করে, তারা এর উপরে নিষেধাজ্ঞা জারি করবি, তখন ওই দেশের জন্য একটু সমস্যা। প্লাস এক দেশ যখন আরেক দেশের সাথে যুদ্ধ করে, তখন তার ইকোনমি নিচে চলে আসে, তার দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়, তার দেশের অর্থনৈতিক সমস্যা হয়, যার ফলে
কেউ আগাচ্ছে না। আমি আপনি শুধু দোয়াই করতে পারি, আপনি মোহাম্মদ বিন সালমান তার মুখে জুতার বাড়ি মারিচ্ছেন, তার ছবি এমনভাবে এডিটিং করিচ্ছেন, তার ছবি ফিলিস্তিনের পতাকা দিয়ে চুড়ি পরায় করিচ্ছেন। বলেন এখন এটা যদি কখনো দোয়া করে আল্লাহ সে যাতে না দেখতে পায়, কোনো দিন যদি তার চোখে পড়ে, তখন এই বাংলাদেশিরা কি হবে? যারা সৌদি আরবে কাজে গেছে, কেউ 5 লাখ 7 লাখ টাকা, কেউ মায়ের গয়না বেঁচে গেছে, কেউ বাড়ি বন্ধক রেখে গেছে, কেউ জমি বেঁচে গেছে। তারা যে সৌদি আরবে গেছে কোনো না কোনো কারণে গেছে। কেউ হয়তো পয়সা কামাই করে, তার হয়তো ঘরে বোন আছে, তার বিয়ে দিবে, তার একটা বাচ্চা আছে, তার উজ্জ্বল ভবিষ্যৎ করবে, কারো হয়তো বা ঘর বাড়ি নাই, সে ঘর বাড়ি করবে। এখন এই লোকগুলো যদি দেশে পাঠায় দেয়, সেই লোকের 4-5 লাখ টাকা তো গেলই যেটা খরচ করে, তাহলে আজ তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এমনও হইতে পারে প্রেশার সহ্য না করে কেউ সুসাইড করতে পারে।